করোনা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ঝাড়খণ্ড সাধারণ প্রশ্নে। অর্থাৎ ঝাড়খণ্ড জিকে আমরা যে সিরিজটা শুরু করছি, আজকে তার 7 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করবো 300 থেকে 350 কোশ্চেন। এর আগের আমরা 6টা ভিডিওতে আমরা প্রশ্ন আলোচনা করছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেগুলো দেখুন। আমরা পুরো যে 1000 জিকে কম টার্গেট রেখেছি সেটা আমরা কমপ্লিট করবো, ঠিক আছে, পরীক্ষার আগে। শুরু করা যায়। আজকে প্রথম কোশ্চেন, 302 নম্বর কোশ্চেন আছে, 12তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে সর্বশিক্ষা অভিযানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তহবিলের ভাগাভাগি অনুপাত কি ছিল? এটা হবে 60:40। শোনো, ইংরেজিটা দেখে নেবে, ইংরেজিটা করছি না দিন। তোমরা ইংরেজিটা সাইডে দেখে নেবে, যদি বাংলা কোনো সমস্যা তো ইংরেজিটা পড়বে, হ্যাঁ। 303 নম্বর কোশ্চেন হলো, লাখ উৎপাদনের ক্ষেত্রে ভারতের ঝাড়খণ্ডের স্থান কত? এটা প্রথম। ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড কোথায় অবস্থিত আছে? এটা হবে হাজারিবাগ। 305 নম্বর কোশ্চেন হলো, বিরসা মুন্ডা আবাস যোজনা কোন শ্রেণীর জন্য লক্ষ্য করা হয়েছে? মানে বিরসা মুন্ডা আবাস যোজনা কোন শ্রেণীকে লক্ষ্য করে তৈরি করেছে? এটা হবে আদিবাসী উপজাতি। 306 কোশ্চেন হলো, রাজ্য বিধানসভায় 81টি আসনের মধ্যে কতটি আসন আদিবাসীর জন্য সংরক্ষিত? এটা হবে 28টি। 307 নম্বর কোশ্চেন আছে, 1857 সালে বিদ্রোহের জন্য ঝাড়খণ্ডের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা হবে পান্ডে গণপত রায়। 308 নম্বর কোশ্চেন আছে, ঝাড়খণ্ডের ইতিহাসে কোন প্রচার বা আন্দোলনে সমর্থকরা শস্ত্র পাঠ করে জার্মান বাবাকে আমন্ত্রণ জানিয়েছিলেন? এটা হবে টানা তোমার টানা আন্দোলন, টানা মুভমেন্ট, ঠিক আছে। জার্মান বাবাকে আমন্ত্রণ জানিয়েছিল কে? টানা আন্দোলন। 309 নম্বর কোশ্চেন হয়, ঝাড়খণ্ডের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 9 এপ্রিল 2001 সালে। 310 নম্বর কোশ্চেনে, কোন শাসক রামগড় রাজ প্রতিষ্ঠা করেন? এটা হবে বাগদেও সিং। 311 নম্বর কোশ্চেন আছে, কোন উপজাতি শুধুমাত্র ঝাড়খণ্ডে বিদ্যমান? এটা হবে মুন্ডা। মুন্ডা জাতির ঝাড়খণ্ডে আছে, বাকিদের কোথাও ঝাড়খণ্ডে নেই। মুন্ডার আর কোথাও নেই, ঝাড়খণ্ড ছাড়া আর কোথাও নেই। 352 কোশ্চেন, কুম্ভ মেলা কোথায় আয়োজিত হয়? এটা হবে প্রতাপপুর। 303 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে 1942 সালের সময় ঝাড়খণ্ডের কোন স্থানে স্থানীয় সংগ্রামীদের দ্বারা একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে সারওয়ান। 314 নম্বর কোশ্চেন, 2001 এবং 11 দশকের মধ্যে 2001 এবং 2011 দশকে ভারতের জনসংখ্যার বৃদ্ধি হার কত ছিল? 7.64। 315 কোশ্চেন আছে, ঝাড়খণ্ডে 1857 সালে বিদ্রোহের কোন তারিখ থেকে শুরু হয়েছিল? এটা হবে 1857 সালের 30শে জুলাই। 316 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ড থেকে নির্বাচিত লোকসভা সদস্য কত? এটা হবে 14। 317 নম্বর কোশ্চেন, কোন কোন বছরে ঝাড়খণ্ডের বিধানসভায় বাজেটের সঙ্গে প্রথমবার একটি ATR অ্যাকশন টেকন রিপোর্ট স্থাপিত হয়েছিল? এটা 2016-17 বিধানসভায় বাজেটে। 318 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন জেলাটি ভৌগোলিক অঞ্চলের সর্বাধিক শতাংশ বনভূমি রয়েছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হবে ছাত্রা। এটা হবে ছাত্রা, তো এটা বাংলা এটা ছাত্রা করবো, হ্যাঁ, ইংলিশে ছাত্রা আছে। ছাত্রা সবথেকে বনভূমি বেশি আছে। 319 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপথ কোনটি? এটা হবে বুধ ঘাও। এটা হবে বুধ ঘাও, ঠিক আছে, বুধ ঘাও। 320 নম্বর কোশ্চেন আছে, 2011 সালে আদমশুমারি অনুসারে ঝাড়খণ্ডে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব কত? এটা হবে 414 প্রতি বর্গ কিমিতে। 21 নম্বর কোশ্চেন আছে, ঝাড়খণ্ডের কোন জেলায় তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? এটা হবে রাঁচি। 322 নম্বর কোশ্চেন, সংবিধানের 51তম সংশোধন আইন 2003 সাল অনুযায়ী ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদে মোট সদস্য সংখ্যা কত হওয়া উচিত? এটা হবে 12। 323 নম্বর কোশ্চেন হলো, জাত যতীন লোকনৃত্যের মাধ্যমে কারা বৈবাহিক জীবনযাত্রা বিচিত্র হয়েছে? এবার যত যতীন, ঠিক আছে, এটা পরে একটু ভালো করে দেবে। জাত যতীন লোকনৃত্যের মাধ্যমে কার বৈবাহিক জীবনযাত্রা চিত্রিত হয়েছে? এবার যত যতীন ছিল তাদের জীবনযাত্রা লোকনৃত্য নয়, তাদের বৈবাহিক জীবনযাত্রা চিত্রিত হয়েছে। 324 নম্বর কোশ্চেন হলো, ভারতের সংবিধানের 4তম তপশিলি স্থান পেতে ঝাড়খণ্ডের একমাত্র আঞ্চলিক ভাষা কোনটি? এটা হবে সাঁওতাল, ঠিক আছে, এটা একবার সাঁওতাল হয়েছে। 325 নম্বর কোশ্চেন, কোন নাগবংশের শাসক সুবর্ণরেখা নদীর কাছে শতরঞ্জিতে তার রাজধানী স্থাপন করেছিলেন? এটা হবে আইনি শাহ। ঝাড়খণ্ডে কোন জেলায় রাজ্যের সবথেকে বেশি লৌহ আখর উৎপাদিত হয়? এটা পশ্চিম সিংভূম। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 327 নম্বর কোশ্চেন, মুন্ডা উপজাতি সম্পদের একটি যুব যুব বাড়ির নাম কি? এটা হবে গীতিরাও, মানে এটা হচ্ছে ইউথ হাউস, যে ইংলিশে লাগবে ইউথ হাউস, গীতিরাও। 328 নম্বর কোশ্চেন হলো, একটি পৃথক রাজ্য হিসেবে ঝাড়খণ্ড গঠনের পর প্রথম আদিমশুমারি কবে অনুষ্ঠিত হয়েছিল? এটা 2001 সালে, মানে প্রথমবারই হয়েছিল। 2000 সালে যখন ঝাড়খণ্ড গঠিত হয়, এটা প্রথম হয়েছিল। 329, কোন উপজাতি উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডে চলে এসেছিল? এটা হবে খোন। খোন উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডে চলে এসেছিল। 330 নম্বর, সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে ঝাড়খণ্ডে বিপ্লবী সংবাদদাতা
সংবাদ সংবাদিতা শুরু করার সাংবাদিক কে ছিলেন? এটা হবে শাখারাম গণেশ দেউস্কর। মানে সাম্রাজ্যের নীতিবিরুদ্ধে ঝাড়খণ্ডের বিপ্লবী সাংবাদিকতা শুরু করার সংবাদিক কে ছিলেন? মানে ঝাড়খণ্ডের সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম সে সংবাদদাতা শুরু করে, তার নাম কি? এটা হবে শাখারাম গণেশ দেউস্কর। দেখে এই বছর দেখে নেবে, নিশ্চয় সাথে দেখলেন তোমরা যে শাখারাম গণেশ দেউস্কর। 31 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের বক্সাইট উৎপাদনের ক্ষেত্রে ভারতের ঝাড়খণ্ডের স্থান কত? এটা হবে তৃতীয়। মানে বক্সাইট উৎপাদন ভারতের ক্ষেত্রে ঝাড়খণ্ডের স্থান তৃতীয়। 332 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাওয়া গ্যাংটক রোডের নাম কি? জাতীয় হাইওয়ে 2। 333 নম্বর কোশ্চেন, চেরো বিদ্রোহের সদস্য 70 থেকে সদস্য 71 কে নেতৃত্ব দিলেন? এটা হবে চিত্রজিৎ রায়। 334 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের জনসংখ্যা তপশিলি উপজাতির শতকরা কত শতাংশ কত? এটা হবে 26.2%। তাহলে এটা কত সালে উপজাতি এসটি, মানে মনে হবে শিডিউল টাইপ, মানে এসটির সংখ্যা কত? 26.2। ঝাড়খণ্ডের 335 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডে কয়টি জেলা নিয়ে গঠিত হয়েছে? এটা হবে 18টি। 336 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি কে আর নারায়ণ কখন বিহার রাজ্য পুনর্গঠন আইন 2002 সালে স্বাক্ষর করেন? এটা হবে 25 আগস্ট 2000 সালে। 333 কোশ্চেন, ঝাড়খণ্ডের উষ্ণতম স্থান কোনটি? এটা হবে জামশেদপুর, মানে গরম সবচেয়ে বেশি। 338 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে 50,000 মহিলাকে স্বনির্ভর করার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সমবায় বিভাগ কোন প্রকল্প চালু করেন? দিদি সমৃদ্ধি যোজনা। 339 নম্বর কোশ্চেন, মুখ্যমন্ত্রী ডাল ভাত ভাত হবে ভাত 2071 যোজনা কবে চালু হয়েছিল? ঝাড়খণ্ডে শুধুমাত্র 5 জনের জন্য বিপিএল পরিবারের পূর্ণ রাখার খাবার দেওয়ার জন্য, ঠিক আছে? বিপিএল যে 5 জনের পরিবারের যে পূর্ণ খাবার জন্য যে ডাল ভাত ছিল, যেটা 2011 সালে 5 আগস্ট। 340 নম্বর কোশ্চেন হলো, অশোক দ্বারা ঝাড়খণ্ডে কোন সময়ে কোন নামের সাথে উল্লেখ করা হয়েছে? এপিরোগ্রাফি 13, মানে তার যে লেখটা, মানে তার যে শিলালেখটা 13 নম্বর, সেটা কোথায় ঝাড়খণ্ডের নামে উল্লেখ করা আছে? সেটা হচ্ছে আতাভি। মানে অশোক যে তার লেখ লিখেছিল, মাইনর লেখ মেজর লেখ, সেখানে কোথায় ঝাড়খণ্ডের তার নাম উল্লেখ আছে? তবে আতাভি। 341 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে অবস্থিত একমাত্র জাতীয় উদ্যান কোনটি? এটা হবে বেতাল ন্যাশনাল পার্ক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 342 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডে কোন জেলায় সুকুর উন্নয়ন কেন্দ্র আছে? এটা হবে খুন্তা। সুকুন উন্নয়ন কেন্দ্র খুন্তা হবে, খুন্তা যেটা ইংলিশ আছে খুন্তা। 343 নম্বর কোশ্চেন, ব্রিটিশরা ঝাড়খণ্ডের কোন অঞ্চলে প্রথম প্রবেশ করেছিলেন? এটা হবে সিংহবাড়ি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 344 নম্বর কোশ্চেন, 24 জন জৈন তীর্থাঙ্করের মধ্যে কতজন ঝাড়খণ্ডে নির্বাক লাভ করেছেন? এটা হবে 20 জন। 345 কোশ্চেন, কঙ্কজলে বা রাজমহলে আগে আগে কঙ্কজলের নাম ছিল রাজমহল। হর্ষবর্ধনের সাথে দেখা হওয়া চীনা পর্যটকের নাম কি ছিল? এটা হবে হিয়াং সাং আই বা হিয়াং সাং। হিয়াং সাং, ঠিক আছে? হিয়াং সাং, এটা হিয়াং সাং, এটা এই আই না, এটা আই না, হিয়াং সাং। হিয়াং সাং। 346 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে প্রথম শিশু বাজেট কবে পেশ করা হয়েছিল? এটা হবে 2019-20 সালে। তা 247 কোশ্চেন, 347, ঘাট ওয়াল সর্দারা কোন শাসকের অনুগত ছিল? এটা মুকুন্দ সিং। 348 কোশ্চেন, ঝাড়খণ্ডে কৌমেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? এটা হবে ছাত্রা। এটা দেখো তিনটি, এটা বারবার মিস হচ্ছে, এটা ছাত্রা হবে 6 ছাত্রা। 39 কোশ্চেন হলো, 49তম, ঝাড়খণ্ডে কোন মন্দিরে হিমাচল প্রদেশের জালাজি মন্দির থেকে অখণ্ড জ্যোতি আনা হয়েছিল বলে মনে করা হয়? এটা হবে শক্তি মন্দির। 350তম কোশ্চেন হলো, কোন সালে সাইমন কমিশনের কাছে পৃথক ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়? এটা হবে 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে 50টা কোশ্চেন আমার কমপ্লিট হলো। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা তো এইভাবে আমরা আমাদের 1000টি জিকে কোশ্চেন পুরো কমপ্লিট করবো। থ্যাংক ইউ। ভালো।